জয়পুর, যাকে আমরা গোলাপি শহর বলেও চিনি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই গোলাপি শহরের ট্যুর প্ল্যান। এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে তোমরা জয়পুর পৌঁছবে, কোথায় থাকবে, কি কি খাবে আর কি কি বা ঘুরে দেখবে, সবটাই ডিটেলে এক্সপ্লেন করব আমি আজকের এই ভিডিওটাতে। তার সাথে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এর টোটাল বাজেট চার্টটা। তাই চলো আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটা এইবার শুরু করা যাক। কোথাও ঘুরতে যাবার প্ল্যান করলে সবার আগে আমাদের মাথায় আসে সেই জায়গায় আমরা পৌঁছবো কি করে। জয়পুরে তোমরা মূলত দু রকম ভাবে পৌঁছতে পারো। প্রথমত তোমরা যদি ফ্লাইট বুক করো তাহলে কিন্তু কলকাতা থেকে জয়পুরে তোমরা ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবে, যেটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে জয়পুরে পৌঁছে দেবে। তাছাড়া দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর থেকেও ডিরেক্ট ফ্লাইট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জয়পুরের জন্য। তাছাড়া তোমরা যদি একটু কম বাজেটে ট্রাভেল করতে চাও আর তোমরা যদি ট্রেন অ্যাভেল করতে চাও তাহলে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু তোমরা বুক করতে পারো, যেখানে স্লিপারের দাম হচ্ছে 700 টাকা আর এসি কোচের দাম হচ্ছে 1800 টাকা মতো, যেটা তোমাদেরকে 24 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে দেবে জয়পুর সিটিতে। দেন জয়পুরে নেমে তোমরা সেটা কোনো স্টেশন হোক কিংবা এয়ারপোর্ট, সেখান থেকে 500 টাকার মতো একটা অটো ভাড়া নিয়ে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে একদম মেন সিটিতে। জয়পুর তো তোমরা পৌঁছে গেলে, এবার কথা হলো থাকবে কোথায়। জয়পুরে থাকার সব থেকে আদর্শ লোকেশন হলো হাওয়া মহলের একদমই পাশে। আর এখন যে আমি হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হাওয়া মহল থেকে মাত্র 100 মিটার দূরে সুভাষ চকের একদম সামনে অবস্থিত। আর এখানকার ইন্টেরিয়ারটা দেখেই বুঝতে পারছো একদম অথেন্টিক রাজস্থানি স্টাইলে কিন্তু সাজানো রয়েছে সম্পূর্ণ ঘরটা। এই ঘর জুড়েই কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংস, আর এই ওয়াল পেন্টিংস গুলো কিন্তু কোনো একজন আর্টিস্ট নিজের হাতে করে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, এই সবটাই কিন্তু হাতে আঁকা। তো এই রুমটা কিন্তু বেশ বড় একটা রুম, এদের সুপার ডিউলাক্স একটা রুম, যেখানে তোমরা সমস্ত রকমের মডার্ন ফেসিলিটিস পেয়ে যাবে, যেমন মিনি ফ্রিজ, স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটেলের সাথে শুরু করে তোমরা এই রুমটা যেহেতু অনেকটা বড় তাই এসির সাথে 2টো ফ্যানও কিন্তু তোমরা পেয়ে যাবে, বসার জায়গা পেয়ে যাবে, খাবারের জন্য একটা সেন্টার টেবিল পেয়ে যাবে, তার সাথে কিন্তু 2টো চেয়ার রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা খুব সুন্দর কিন্তু ড্রেসিং এরিয়াও রয়েছে। আর এই হচ্ছে এনাদের ওয়াশরুম। এখানে কিন্তু বেশ বড় একটা কিং সাইজের বেড তোমরা পেয়ে যাবে, যেটা 3 জন অ্যাডাল্টস কিংবা 2 জন অ্যাডাল্টসের সাথে যদি 2 জন বাচ্চা থাকে তাদের জন্য সাফিসিয়েন্ট। এদের ওয়াশরুমে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, বাকেট মগ যেমন রয়েছে, তার সাথে শাওয়ার সিস্টেম রয়েছে, তার সাথে রয়েছে গিজার আর নর্মাল টয়লেট্রিজ। যা যা তোমাদের দরকার সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এই হোটেলে। এই হোটেলটি কিন্তু সুভাষ চকের একদমই সামনে রয়েছে। এটা একটা হেরিটেজ হোটেল, যেখানে দাম শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে যাচ্ছে আপ টু 2000 পর্যন্ত। ডিটেলস আমি দিয়ে দিলাম স্ক্রিনে। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো যে জয়পুরে এসে কোন কোন জায়গাগুলি তোমাদের অবশ্যই ঘুরে দেখতে হবে। জয়পুর মানেই হলো হাওয়া মহল, তাই তোমরা প্রথমে কিন্তু অবশ্যই চলে যেতে ভুলো না হাওয়া মহলের ভেতরে। বাইরে থেকে ভিডিওস আর ফটোস তো অনেকেই তোলে, কিন্তু ভেতর থেকে কতটা সুন্দর হাওয়া মহল সেটা কিন্তু অবশ্যই একবার দেখতে ভুলো না। মোটামুটি 80 টাকা মতো টিকিট নিয়ে তোমরা ঢুকে যেতে পারো হাওয়া মহলে, যেখান থেকে খুব সুন্দর কিন্তু জয়পুর শহরের ভিউ তোমরা এনজয় করতে পারবে। আর তাছাড়া তোমরা যদি লাকি হও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে রাজস্থানি পুতুল নাচও। হাওয়া মহলের পরে অবশ্যই ভিজিট করতে ভুলো না জয়পুরের আরো একটা অত্যন্ত বিখ্যাত টুরিস্ট ডেস্টিনেশন, যার নাম হলো সিটি প্যালেস। রাজস্থানের কোনো শহর ঘুরতে এসেছো আর তাদের সিটি প্যালেস এক্সপ্লোর করবে না, তা তো হতেই পারে না। উদয়পুরের মতো জয়পুরের সিটি প্যালেসেও একবার আসার ইচ্ছে ছিল আমার অনেক দিনের। আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে রাজস্থানী আর্কিটেকচারে সাজানো রয়েছে, আর প্রত্যেকটা কোণায় রয়েছে রাজস্থানী হিস্ট্রি আর কালচারের ছাপ। এখানে আসলে তোমরা দেখতে পাবে যে কোন কোন যুদ্ধ করে কিংবা কোন কোন জিনিস ব্যবহার করতেন আগেকার দিনের রাজারা। সিটি প্যালেস এক্সপ্লোর করার পরে অবশ্যই একবার ভিজিট করতে ভুলো না জান্তর মন্তরে। এই জান্তর মন্তরের কথা আমরা ছোটবেলায় সকলেই হিস্ট্রির বইয়ের পাতায় পড়েছি, তবে নিজের চোখে সেই সবটা এক্সপিরিয়েন্স করার অনুভূতিটাই ছিল কিন্তু আলাদা। আমরা তো সবাই জানি আগেকার দিনে কোন দিক বা কোন সময় মাপার জন্যই রাজারা এই জান্তর মন্তর প্রতিষ্ঠা করেছিলেন। তাই অবশ্যই তোমাদের জয়পুর ভিজিটে এই প্লেসটাকে কিন্তু তোমাদের আইটিনারিতে রাখতে ভুলো না।
নেক্সট তোমরা ভিজিট করতে পারো জয়পুরের সবথেকে নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, যার নাম হলো মৌজমহল। রাজস্থানের গরমে যদি তোমরা একদম ক্লান্ত হয়ে ওঠো আর বেশ কিছুক্ষণ এসির মধ্যে বেশ কিছু ফান অ্যাক্টিভিটিস ট্রাই করতে চাও, তাহলে এখানে কিন্তু অবশ্যই আসতে ভুলো না। আর সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু তারা খুব মজা পাবে, কারণ এখানে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস, যেমন ইনফিনিটি মিরর রুম, ইনফিনিটি গ্লাস ওয়াক, যেখানে খুব সুন্দর তোমরা আরব দেশের ছোঁয়া পাবে। বেশ কিছু কার্টুন টাইপ রুমস রয়েছে, বেশ কিছু ওয়্যাক্স মিউজিয়ামস রয়েছে, বেশ কিছু নতুন নতুন অ্যাক্টিভিটিস রয়েছে বেশ কিছু ফটো বুথস, যেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোস ভিডিওস তোমরা তুলতে পারবে। আর এখানে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম আমাদের ফার্স্ট 12D শো। নেক্সট তোমরা ভিজিট করতে পারো জয়পুরের সবথেকে আইকনিক প্লেস জলমহল। এই জলমহল কিন্তু একটা 5 স্টোরে বিল্ডিং, যেটার মাত্র একটা ফ্লোরই জলের ওপরে ভাসমান রয়েছে, আর বাদবাকি 4টে ফ্লোরই কিন্তু রয়েছে জলের নিচে। আর সানসেটের সময় এই জায়গাটার অপূর্ব সুন্দর কিন্তু একটা দৃশ্য তোমরা অনুভব করতে পারবে। নেক্সট তোমরা একটা কোনো অটো বা টোটো বুক করে চলে যেতে পারো আমের ফোর্ট এক্সপ্লোর করতে। আমের ফোর্টে যাওয়ার জন্য একটা বিশেষ জায়গা পর্যন্ত তোমরা অটো বা টোটো অবধি যেতে পারবে, দেন তোমাদেরকে করতে হবে একটা জিপসি রাইড। দেন তোমরা আমের ফোর্টে যাওয়ার পথে কিন্তু পেয়ে যাবে পান্না মিনাকা কুন্ড। এই জায়গাটা আমার খুব একটা স্পেশাল অ্যাট্রাকশন ছিল, সেটা কিছু পার্সোনাল রিজনে, বাট তোমরা কিন্তু অবশ্যই আমের ফোর্টে যাওয়ার সময় এই পান্না মিনাকা কুন্ডকে এক্সপ্লোর করতে ভুলো না। আগেকার দিনে যেহেতু রাজস্থানে জলের প্রবলেম ছিল, তাই এখানে জল ধরে রাখতেন রাজা, সেই জন্যই কিন্তু এই পান্না মিনাকা কুন্ড তৈরি করা হয়েছিল। মোটামুটি 40 মিনিট মতো জিপসি রাইড করে এবার তোমরা পৌঁছে যাবে আমের ফোর্টে। এই আমের ফোর্ট কিন্তু জয়পুরের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি ফোর্ট, আর এটি কিন্তু বিশাল বড়, তাই এটাকে যদি তোমরা ভালো মতো এক্সপ্লোর করতে চাও তাহলে হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে যেও। আমরা যেই সময় গেছিলাম অনেক স্কুলের থেকে এবং কলেজের থেকে সেখানে ট্যুরস হচ্ছিল, তাই জন্য প্রচুর ভিড় ছিল, কিন্তু এটা যেহেতু অনেক উচ্চতায় অবস্থিত তাই এখান থেকে খুব সুন্দর ভিউ কিন্তু পাওয়া যায় জয়পুর শহরের। এবার আসি সবথেকে ইন্টারেস্টিং পার্টে, মানে জয়পুরে গিয়ে কোন বেলায় কোথায় কোথায় তোমাদেরকে অবশ্যই একবার আমি খেতে সাজেস্ট করব। প্রথমত আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা LND চলে যেতে পারো, যার নাম হচ্ছে লক্ষ্মী মিষ্টান ভান্ডার, যেখানে কিন্তু তোমরা গুজরাটি এবং রাজস্থানী সমস্ত রকমের স্ন্যাক্স পেয়ে যাবে একদম একই ছাদের তলায়। এটা কিন্তু মোস্ট ফেমাস ব্রেকফাস্ট প্লেস ইন জয়পুর বলা যেতে পারে, যেটা রয়েছে একদমই হাওয়া মহলের থেকে জাস্ট একটুখানি দূরে, মোটামুটি 300-400 মিটার দূরে। এখানে তোমরা প্রেস্টিজ থেকে শুরু করে অনেক ধরনের নামকিন আইটেমস কিন্তু পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে এমন বেশ কিছু মিঠাই যেগুলো কিন্তু শুধুমাত্র রাজস্থানেই পাওয়া যায়, যেমন ঘেভার থেকে শুরু করে আরো অনেক কিছু। এখানে আমরা নিয়েছিলাম একটা পেঁয়াজ কচৌরি, নিয়েছিলাম বিশাল বড় একটা সামোসা, তার সাথে ঘেভার আর রাবড়ি, তার সাথে নিয়েছিলাম একটা আলু কচৌরি, তার সাথে খান্ডভি আর একটা রাজস্থানী লস্যি। প্রত্যেকটা খাবার দাবারই কিন্তু ছিল প্রচন্ড ইয়াম্মি আর একদমই অ্যাফোর্ডেবল। আমার মতে কোনো জায়গা যদি আমরা সত্যি ভালো করে এক্সপ্লোর করতে চাই, সেটা কোনো রাজ্য হতে পারে, কোনো দেশ কিংবা শহর, তাহলে সেখানকার অথেন্টিক খাবার দাবার আমাদের অবশ্যই ট্রাই করা উচিত। তাই একদিন আমি দুপুরবেলায় চলে গেছিলাম গোবিন্দম রিট্রিট বলে একটি জায়গায়, যেখানে গিয়ে আমি ট্রাই করেছিলাম অথেন্টিক রাজস্থানী ডাল বাটি থালি। এই থালিতে ছিল প্রচুর ধরনের রাজস্থানী সবজি, 2 ধরনের ডাল বাটি ছিল, রাইস ছিল আর ছিল রুটি। তাই এই থালিটা কিন্তু অবশ্যই তোমরা খেতে ভুলো না। সারাদিন রাজস্থানী খাবার দাবার খেয়ে তোমরা যদি একটু টেস্ট চেঞ্জ করতে চাও কিংবা হাঁপিয়ে যাও, তাহলে চলে যেতে পারো একদমই হাওয়া মহলের পাশে এই জায়গাটায়। এর নাম হলো কাবাবস অ্যান্ড কারিজ বলে একটা জায়গা, যেখানে কিন্তু খুব সুন্দর রাজস্থানী আর্কিটেকচারে সাজানো রয়েছে। তবে এখানে শুধুমাত্র রাজস্থানী বা বিহারি খাবার দাবারের সাথে কিন্তু মুঘলাই খাবার দাবারও পাওয়া যায়। তাই আমি নিয়েছিলাম একটা রাজস্থানী মালাই মুর্গ, আর তার সাথে নিয়েছিলাম বাটার নান। দুটো খাবারই কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত। এখন আমরা চলে এসেছি এই ভিডিও শেষ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, সেটা হলো বাজেট চার্ট। প্রথমে আমি তোমাদেরকে মেনশন করতে চাই, আমি কিন্তু রাজস্থানের উদয়পুর শহরেরও ট্যুর প্ল্যান তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আই মাস্ট সে যে উদয়পুরের থেকে জয়পুর কিন্তু অনেক অনেক বেশি চিপ। এখানে তোমরা যদি নর্মাল হোটেলে থাকতে চাও, তোমরা 500-600 টাকায় তোমরা হোটেল পেয়ে যাবে, কিন্তু একদম প্রাইম লোকেশনে যদি কোনো হেরিটেজ হোটেলে সুপার ডিউলাক্স রুমে থাকতে চাও, যেমনটা আমি তোমাদেরকে শো করেছি, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের দাম পড়বে 1200 থেকে 1500 টাকা পার ডে
ফর 2 to 3 অ্যাডাল্টস। দেন এখানে ট্রান্সপোর্টও কিন্তু অনেকটাই সস্তা, তোমরা বাইক বা স্কুটি রেন্ট করে নিতে পারো। তাছাড়াও মাত্র 10-15 টাকা হচ্ছে এখানকার টোটো ভাড়া। তো মোটামুটি তোমরা সবটা এক্সপ্লোর করলেও 100 টাকার বেশি কিন্তু যাবে না। আর জয়পুর কিন্তু ফেমাস সাথে স্ট্রিট ফুডসের জন্য, তাই মোটামুটি 50 টাকা থেকে তোমরা কিন্তু ভালো মতো মিল পেয়ে যাবে। তবুও যদি খুব ভালো কোয়ালিটির খেতে চাও আমি ধরলাম 150 থেকে 200 টাকা পার মিল। তাছাড়া আর জয়পুরে কিন্তু শপিং করা মাস্টই মাস্ট, তাই সেটার জন্য আমি মোটামুটি 500 টাকা মতো ধরলাম। তো মোটামুটি 3 দিন 2 রাত যদি জয়পুর তোমরা ভালো মতো এক্সপ্লোর করতে চাও তাহলেও কিন্তু জনপ্রতি দাম পড়বে মাত্র 6000 টাকা, যেটা কিন্তু রাজস্থান অনুযায়ী খুবই ভালো। তবে তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোনো জায়গায় তোমরা ঘুরতে যাও না কেন, সেটা যে কোনো নর্মাল জায়গা হোক বা খুব ফ্রেন্ডলি কোনো প্লেসেস হোক, সেখানে কিন্তু সিজন ওয়াইজ সমস্ত দামগুলো ভ্যারি করে। লাইক সমস্ত জায়গার কিন্তু একটা পিক সিজন আর একটা অফ সিজন থাকে। আমি মোটামুটি অফ সিজনেই গেছিলাম, তাই আমার দাম পড়েছিল অনেকটা এইরকম। তবে পিক সিজন অনুযায়ী দাম কিন্তু বেশি হতে পারে এবং আরও অফ সিজন অনুযায়ী দাম কিন্তু আরও কম হতে পারে। তাই অবশ্যই কিন্তু তোমরা একটু প্রি বুক করার চেষ্টা করো, যেমনটা আমি 2-3 মাস আগে থেকে প্ল্যান করে রাখি বলে আমার দাম কিন্তু অনেকটাই সস্তা হয়, সেটা হোটেলে হোক কিংবা ফ্লাইটসে। তাই সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো যে হাতের টাইম নিয়ে তবেই প্ল্যান করো, আর অবশ্যই কিন্তু সমস্ত রিভিউ যাচাই করে তবেই নিও। আমি কিন্তু জয়পুর শহরের প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডিটেল ভিডিও করেছি, তাই সেগুলো কিন্তু অবশ্যই একবার চেক করে নিতে পারো। সো গাইস, আজকে ভিডিওটা রইলো এই পর্যন্তই। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটি তোমরা যদি একটা সেমি লাক্সারি ট্রিপ করতে চাও কিন্তু তোমাদের বাজেট থাকে একটু কম, তাহলে কিভাবে তোমরা ম্যানেজ করবে, কোন কোন জায়গাগুলি তোমরা ঘুরে দেখবে বা কোথায় কোথায় গিয়ে তোমরা খেতে পারবে, সবটাই কিন্তু আমি ডিটেলে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটাতে। তবে যেমনটা বললাম প্রাইসেস কিন্তু ভ্যারি করতে পারে, তাই তোমরা যেই সময় যাচ্ছ সেই সময়কার সমস্ত প্রাইসগুলো কিন্তু যাচাই করে তবেই নিও। আর তাছাড়াও যদি তোমরা জয়পুর সম্বন্ধে আরও ডিটেলে আরও খুব সুন্দরভাবে তাদের হিস্ট্রি আর কালচারকে জানতে চাও এবং তারপর প্ল্যান করতে চাও, তাহলে আমার চ্যানেলে কিন্তু জয়পুর প্লেলিস্টের আন্ডারে প্রচুর ভিডিওস করা রয়েছে ডিটেলে, সেগুলি একবার চেক করে নিতে পারো। আর তোমাদের যদি এরপরেও কোনো রকমের কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে দিও, আমি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে শেয়ার করে দিও কিন্তু তোমার বন্ধুদের সাথে যাদের সাথে কিন্তু তোমরা এক্সপ্লোর করতে চাও জয়পুর শহরকে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো অডিয়েন্স স্টে সেম, বাই বাই, খাম্বা ঘানি ফ্রম জয়পুর।